ভিউয়ার্স, আমরা এখন বগুড়ার যে নামকরা মরিচ, কাঁচা মরিচ, যে মরিচের ঝাল অনেক বেশি, সেই বাগানগুলো এনে ঘুরছি। আপনারা দেখছেন সেই মরিচ গাছ, যে মরিচ গাছগুলো থেকে মরিচ কৃষকরা তুলে বাংলাদেশের প্রতি প্রান্তে পৌঁছে দেয়। এই মরিচ গাছগুলো হচ্ছে এগুলো, প্রচণ্ড ঝাল মরিচের। একটি বিদেশি গাছ, ইউক্যালিপ্টাস গাছের নাম। ইউক্যালিপ্টাস গাছ প্রচণ্ড পরিমাণে কার্বন ডাই অক্সাইড ছাড়ে এবং অনেক বেশি পরিমাণে অক্সিজেন ছাড়ে এবং কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। ভিউয়ার্স, আমরা এখন একটি পটলের বাগানে আছি। পটল চাষ করছে চাষিরা, গাছে পটল ধরে আছে ছোট ছোট। আরো একটি পটলের বাগান। পটল ধরে আছে গাছে, অসাধারণ। আবার আমরা একটা মরিচের বাগানের দিক যাচ্ছি, যেখানে গাছগুলো অনেক মরিচ পেয়েছে। অসাধারণ মরিচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বলবেন ভালো আছেন? এই বাগান কি আপনার? কতটুকু, কয়টা গাছ আছে এইটুকু জায়গার ভিতরে? 1000 গাছ আছে। এই 1000 গাছ লাগায় আপনার 300টা গাছ আছে। খরচ হয়েছে আপনার মতো 1000 নাকি? বিক্রি করেছেন এ পর্যন্ত 7000 টাকা। আর 300টা গাছ এই দিয়ে আপনার খরচ কিরকম হয়েছে? বেশি খরচ হবে না, 300 গাছের দাম 600 টাকা। আর আপনার যে খাটনি প্রতিদিন পরিচর্যা করার জন্য, আগে
আগে তো মরিচের দাম ছিল না, মরিচের দাম তো আগে ছিল। এখন তো মরিচের অনেক দাম। এখন তো শেষ হতে যখন ফার্স্টে 10 টাকা তো মরিচ দেয় না, 10 টাকা কেজি দেয়। না ওটা তো যাবে, এটাই তো সিস্টেম, সব ব্যবসারই একটা সিস্টেম, হ্যাঁ, এবং- সিজন থাকে। এখন ডুবে গেছে না সব, হ্যাঁ? নিম্ন অঞ্চল তো ডুবে গেছে, এখন সব যা আছে উঁচু অঞ্চলগুলো না আছে। মরিচ ওই জলে ভেত লাগামো, জমির বাতাতে ওই যে খুঁটি গাছ জলে বাতা লাগাবো। এখানে অনেক প্রচণ্ড পরিমাণে মরিচ ধরে আছে এখনো গাছগুলোতে। কতবার পারেন আপনার এক গাছে কি 2বার ফলন হয়, তাই না? 1.5 মণ 2 মণ করে উঠছে প্রতি সপ্তাহে, 15 দিন পর পর। আবার একটু বেগুন, মাটির দোতলা এখনো গ্রামে টিকে আছে, রয়েছে। অসাধারণ সেই কাজ। যতটুকু জানা যায় দেশ স্বাধীনের সময় এইসব বাড়িগুলো তৈরি হয়েছিল, এখনো টিকে রয়েছে। শুধু মাটি দিয়ে গাঁথনি করে তোলা আছে মাটির বাড়িগুলো।